হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার এমপি এগ্রো প্রজেক্টে কি আমি মানে লাগিয়েছি, কি সবজি বা ফসল কেমন হয়েছে সবসময় আমি আপনাদের আপলোড ভিডিও দেই। তো ফ্রেন্ডস, সবসময় আপনাদের আমি দেখাই যে আমার এমপি এগ্রো প্রজেক্টে কখন কোন ফসলটা কেমন হয়েছে বা কোন ফসলটা আমরা ভালো করতে পারছি বা কোনটা খারাপ হয়েছে, সবসময় আপনাদের ভিডিও আপলোড করি। তো আজকে আপনাদের দেখাবো যে আমার মরিচের প্রজেক্টটা কেমন হয়েছে, চলুন দেখাই। এই হলো আমার এমবি এগ্রো প্রজেক্টে আমার মরিচের প্রজেক্ট। তো আসলে বলতে গেলে অনেক কিছুই তো, প্রজেক্টটা হয়েছে আমার মাশাল্লাহ। এত সুন্দর মরিচের প্রজেক্ট আমি আমার মানে এই বয়সে আমি দেখি নাই। বলতে গেলে আপনারা বিশ্বাস করবেন না যে এত সুন্দর একটা মরিচের প্রজেক্ট হতে পারে। তো আপনারা যদি কাছ থেকে দেখতেন এসে, তাহলে বুঝতে পারতেন যে এই প্রজেক্টটা কি সুন্দর হয়েছে। যেমন আল্লাহ দিয়েছে মরিচ, তেমন সুন্দর হয়েছে মরিচের গাছ। এই যে দেখুন কি পরিমাণ মরিচ আছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত মরিচ গাছ কিভাবে, এই মরিচ কিভাবে এত ধরলো। এটা যদিও উন্নত মানের বীজগুলো, সবগুলো আমার উন্নত মানের বীজ আনা অন্য জায়গা থেকেই। দেখেন দেখার মতো একটা প্রজেক্ট যে কি পরিমাণ মরিচ আর কি পরিমাণ মরিচের ফুল। এই দেখেন প্রত্যেকটা একবারে এই যে গুঁড়ো, গাছের গোড়া থেকে ধরেছে, এই যে এইভাবে এই যে উঠতে উঠতেই দেখেন একবারে মাথা অব্দি যেমন ফুল তেমন মরিচ। তো বলতে গেলে এক কথায় মাশাল্লাহ। মানে এর চাইতে বড়, এই কথা চাইতে আমার আর কোনো কথা নেই। এই যে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মরিচ আছে। তো প্রত্যেকটা গাছে যেমন আছে মরিচ তেমন আছে জালি। আর গাছগুলো এতই সুন্দর হয়েছে কারণ আমি স্মার্ট পদ্ধতিতে যে মালচিং দিয়ে লাগিয়েছি। ঠিক আছে, মালচিংয়ের গুণাগুণ অনেক, যেটা বলে কখনো শেষ করা যাবে না। মালচিংয়ের অনেক গুণাগুণ, সেটা হলো মালচিং দিয়ে মরিচ গাছ লাগালে সবসময় গাছ ভালো থাকবে, গাছে থুপড়ে আসবে না। ঠিক আছে, কিন্তু আমার এই যে অনেক মরিচের ফুরে যেতেছে, কিসের জন্য আমি বুঝতে পারতেছি না। প্রচুর পরিমাণ খরা, বৃষ্টি নামতেছে না। এই যে দেখুন যে কি সুন্দর মরিচ, এই যে প্রত্যেক গাছে ব্যাপক পরিমাণ মরিচ আসছে, কল্পনার বাহিরে। এই দেখেন যেটা মানে বিশ্বাস করা অযোগ্য যে এত মরিচ কিভাবে আর এত সুন্দর প্রজেক্ট কিভাবে হলো। আমার এই প্রজেক্টটা মানে প্রত্যেকটা মানুষ আসে, আমাদের এই যে বাজার আমাদের, ঠিক আছে, এই বাজার, এখানে আমাদের সব বিক্রি করা হয়। যার যখন যা লাগবে সবজি, যে কোনো সবজি লাগলেই, কারণ আমার বাবা সবসময় ক্ষেতের ভিতরে থাকে, যে কোনো সময় যার সবজি লাগবে এসে নিয়ে যাবে। এই যে দেখেন এই যে কী পরিমাণ মরিচ দেখতেই পাচ্ছেন। যে মরিচগুলো দেখতেও খুব সুন্দর, অনেক সুন্দর কালার মরিচগুলো। এই যে অনেক সুন্দর কালার বা অনেক বড় বড় হয়েছে। তো এক কথায় মাশাল্লাহ। এই যে দেখেন কি পরিমাণ মরিচ। এই যে প্রত্যেকটা গাছে অল্প একটু জায়গা ছিললেই এক বালতি মরিচ হয়ে যায়। তো এত সুন্দর একটা প্রজেক্ট, ঠিক আছে। তো এই যে দেখেন গাছগুলো, এই যে আমার বুক সমান হয়ে গেছে। এই যে গাছগুলো, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমার বুক সমান হয়ে যাচ্ছে। গাছগুলো মনে হয় আমার সমান সমান হয়ে যাবে। তো এই সুন্দর সুন্দর কৃষি প্রজেক্ট দেখতে এগুলো ভালো লাগে। মূলত আমি ঢাকা থাকি, এগুলো সব আমি করেছি। আমার বাবা শুধু একটু পানি টানি দেয়, স্প্রে করে, যা করা লাগে। ঠিক আছে, এত সুন্দর প্রজেক্ট কল্পনার বাহিরে। তো আমার মূলত কৃষিকাজ ভালো লাগে, যার কারণে আমি কৃষির দিকে একটু ভালোবাসি। তো গ্রামের প্রকৃতি, ঠান্ডা হাওয়া, গাছপালা, নদী নালা, এগুলো আমার ভালো লাগে। আর কৃষি সেক্টরটা আমার বেশি ভালো লাগে। আসলে কৃষি সেক্টরটা হলো আমাদের বাংলাদেশে কি হয়, আমরা কৃষি সেক্টরটারে খুব নিম্নভাবে দেখি যে কৃষিকাজ করে। অথচ এই বিষয়টা সবার মাথায় রাখা দরকার যে কৃষক তৈরি করতে পারে বিধায়ী হাই সোসাইটির, মিডল ক্লাসের লোক সবাই কিনে খেতে পারে। অথচ কৃষক যদি তৈরি না করে, তাহলে এই লোকেরা কিনে খাবে কোথা থেকে? আমরা কৃষকরে কখনো যেন ছোট করে না দেখি। ঠিক আছে, সেটা যে হোক, কৃষককে ছোট করে দেখা দরকার নাই। আমার মতে তো এই দেশের সবচাইতে প্রথম স্থানের লোক ভূমিকা রাখা দরকার কৃষকের। দামি দামি পদক স্থানে সবচাইতে কৃষককে লোকটা রাখা দরকার, যে এদের জন্যই আমরা এই জিনিসটা খেতে পারি। ভালো কোনো সবজি, ভালো কোনো ফল বা ভালো কোনো জিনিস এরা তৈরি না করতে পারলে আমরা খেতে পারবো না। তো আমার এই কৃষি, এই যে আমি ভিডিওগুলো আপনাদের দেই বা করি, কিসের জন্য জানেন? কারণ আমি চাই প্রত্যেকটা মানুষের ভিতরে কৃষি ছড়িয়ে যাক। কৃষককে যেন বা কৃষি যেন ছোটো করে না দেখে, কৃষককে যেন আমরা বড় করে দেখি। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে কৃষি ছড়িয়ে যাক, আমি এটাই চাই। এর জন্য আমি যে আমার এই এমবি এগ্রো প্রজেক্টে যা যা করেছি সবসময় আপলোড ভিডিও আপনাদের দিই, যাতে নাকি একটা ছেলে দেখে উদ্বুদ্ধ হয় বা একজনের ভালো লাগে। ঠিক আছে, ওখান থেকে ভালো লাগা থেকে যেন একজনের ভিতরে কাজ করে যে না, আমি এইরকম করতে চাই।
ঠিক আছে, যার কারণে যে কৃষি সেক্টরটায় আমি এই যে ভিডিওগুলো যখন যা করি আপলোড আপনাদের দেই, ঠিক আছে। আর মানুষ আমার ভিডিওগুলো দেখে কিনা আমি জানি না, মনে হয় হয়তো দেখে বা নাও দেখতে পারে, বা আমার ভিডিওগুলো সবার ভালো লাগবে না, ভালো লাগবে শুধু কৃষক যারা বা যারা কৃষি কাজ করে বা কৃষি ভালোবাসে তারা, ঠিক আছে। তো আমার ভিডিওগুলো যারা দেখেন, আমি আশা করি আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই আমার ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবসময় আমি আপলোড ভিডিও দিতে থাকি যে আমার কখন কোন জিনিসটা কেমন হয়েছে। আমার এই এমবি প্রজেক্টে নাই বলতে কোনো জিনিস নাই, অনেক জিনিস আছে, সবজি থেকে শুরু করে অনেক জিনিস আছে। এই যে দেখতে পাচ্ছেন মরিচের প্রজেক্টটা আমার কি সুন্দর হয়েছে। এই যে দেখেন গাছগুলো যেমন সতেজ তেমন একদম সবুজ, গাছ ভরা ফুল এবং কি গাছ ভরা মরিচ, মানে ফল অভাব নেই। এই যে দেখেন আমি খুব খুশি যে এত সুন্দর একটা প্রজেক্ট আমার হয়েছে। তো মাশাল্লাহ, এক কথায় মাশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতেই পাচ্ছেন এই যে এই হলো মরিচের প্রজেক্ট।